হ্যালো বন্ধুরা, আবার তোমাদের সামনে হাজির হয়েছি আমি স্বপন কুমার বিশ্বাস। এর আগে 3টে ভিডিওতে তোমাদের মাধ্যমিকের 2 নম্বর কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আরও 6টি কোয়েশ্চেন তোমাদের সামনে হাজির করতে চলেছি। মাধ্যমিকে 12টা 2 নম্বরের কোয়েশ্চেন পড়ে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 10টি উত্তর করতে হয়। এই 10টি উত্তর সঠিকভাবে করাটাই জরুরি, কেননা এর ওপর দাঁড়িয়ে আছে মাধ্যমিকে যারা ফুল মার্কস পাও, যারা অধিকারী তারা পাবেই। যারা ভালো মার্কস পেতে চাও অবশ্যই এর ওপর জোরটা দিতে হবে। এখান থেকে বইয়ের 2 নম্বরের জন্য বইয়ের থেকে কিছু কিছু দেয়, আবার কিছু কিছু কনসেপচুয়াল বইয়ের বাইরে থেকে দেওয়া হয়। এখান থেকে আমি এমন কতগুলো অঙ্ক চুজ করেছি সেগুলো অবশ্যই বইয়ের মধ্যে নেই। যদি থেকে থাকে অবশ্যই তোমাদের রিপিটেশন হবে, কিন্তু কনসেপচুয়ালি অঙ্ক তোমাদের সামনে টেস্ট পেপার থেকে সংগৃহীত হয়েছে। দেখতে থাকো এক এক করে। তোমরা আগে অবশ্যই স্পষ্ট করে এই কোশ্চেনগুলো টুকে নাও, তারপরে তোমাদের এই যে উত্তরগুলো করছি সেগুলো ধরতে তোমাদের সুবিধা হবে। আসা যাক 1 নম্বরের প্রশ্নের উত্তর। দেখো, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? 2 বছর আগে, সময়ের আগে এবং পরে, দুটো সূত্র। সময়ের পরে যদি হয় সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে যদি মানে কোনোটা সময়ের পরে কোনো একটা জিনিস চাইছে, যেমন সবৃদ্ধির মূলের মতো এর এই সময় এর সূত্রটা, সেই সূত্রটা কি? ধরো কোনো একটা সময় 2 বছর পরে যদি বলতো, 2 বছর পরে বললে তখন শিক্ষার্থী কী হতো? সেটা হচ্ছে P × 1 + R/100⁴ n, যেখানে R হচ্ছে হার, P হচ্ছে আসল, n হচ্ছে সময়। আসল মানে কি? বর্তমান যে পরিস্থিতি। এখানে যেটা বলেছে, আর আগে যদি হয় তাহলে আগে হলে P/1 + R/100⁴ n। এখানে কিন্তু বলেছে গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়, তাহলে R হচ্ছে 20, আর এখানে হচ্ছে গাছটির বর্তমান উচ্চতা 28.8, মানে P হচ্ছে তোমার 28.8, আর 2 বছর আগে গাছের উচ্চতা কত? এখানে n হচ্ছে 2, এখানে n কত হচ্ছে 2। 2 বছর আগে বলেছে, তার মানে এই সূত্রটা তোমাকে প্রয়োগ করতে হবে। তাহলে কি লিখব 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল, সমান সমান, তাহলে আগে সূত্রটা লিখে নেব, P/1 + R/100⁴ n। P মানে বর্তমান উচ্চতা, গাছটির বর্তমান উচ্চতা কত? 28.8 / 1 প্লাস কী হারে বেড়েছে? 20% হারে, তাহলে 20/100⁴ nটা কত? 2। বোঝা গেল? এইবারে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশনটাই মেন। 28.8 এখানে লসাগু করি, তাহলে এখানে 120 লাগলে 120/100² সমান 28.8। এখানে দেখো কাটাকুটি করে নাও, 0 0 6 5, তার মানে হচ্ছে 6/5² সমান এখানে কত হচ্ছে? 28.8। এখানে গুণ করে নিই, 6 × 6 5 × 5, এটা উল্টে যাবে, তাহলে 28.8 × 5 × 5 / 6 × 6। বুঝতে পারছো? এটা জাস্ট উল্টে গেল। এবার কাটাকুটি করি, 4 4 24, ঘর দিয়ে কাটছে, 4 6 24, 6 48, এখানে 6 দিয়ে কাটছে 0.8, গুণ করো, তাহলে এখানে কত হচ্ছে? 25, 8 25 200, এখানে পয়েন্টের পরে 1 ঘর, তাহলে 20 মিটার। আচ্ছা, কেউ যদি মনে করে আজ আমি এই সূত্রটা প্রয়োগ করব, এই সূত্র প্রয়োগ করা হয়, আমি অর দিয়ে করাচ্ছি, তোমাদের যেটা সুবিধা হবে সেটাই করো। দেখো, P × 1 + R/n, তাহলে তখন কী করতে হবে? গাছটির উচ্চতা 2 বছর আগে কত ছিল?
তাহলে ধরে নেবো 2 বছর আগে গাছটি উচ্চতা ছিল x মিটার। তাহলে লিখে নিই, ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল কত, সমান সমান x মিটার। 2 বছরের গাছটির উচ্চতা ছিল কত, ছিল x মিটার। তাহলে তার সুদের যেমন সুদ আসল যেমন, তাহলে বর্তমান উচ্চতা কত, 28.8, সুদ আসলের মতো। তাহলে এইটা হবে যে 2 বছর আগে গাছটির উচ্চতা, এইটাই হবে 28.4, মানে এই সূত্রের সবৃদ্ধিমূল যেটা হচ্ছে তার হচ্ছে এইটা। তাহলে 2 বছরের গাছের উচ্চতা যদি x ধরি, তাহলে 28.8 সমান সমান, তাহলে গাছটির 2 বছরের গাছের উচ্চতা কত, সেটাকে বর্তমান উচ্চতা, সেটা হবে x, সেটা হবে x। আর 1 প্লাস আর কত 20/100, 2 বছর বলেছে মানে 2, বুঝতে পারছো? একই হয়ে যাচ্ছে দেখো। তাহলে x সমান সমান 28.8 ডিভাইডেড বাই 1 প্লাস 20/100 টু দি পাওয়ার হোল স্কয়ার। দেখো এই জায়গাটায় চলে এসছে। আমি আবার ডবল করে ক্যালকুলেশন করছি না, এই ক্যালকুলেশনটা কিন্তু এই জায়গায় চলে আসবে। দুভাবে করা যায়, তোমার যেটা সুবিধা হবে তুমি সেইভাবেই করবে। আশা করছি একের দাগের উত্তরটা তোমরা বুঝে গেছো। এবার 2 নম্বরে চলো। 2 নম্বরে চলো, একটা বীজগণিতের অঙ্ক আছে। দেখো একটু বুদ্ধিমত্তা এবং ট্রিক্স ধরে অঙ্কগুলো করতে হবে, শুধু জানলে হবে না। আমি সবই জানি, কিন্তু ট্রিক্সে একটা ব্যাপার থেকে যায়, সেই ট্রিক্সটা তোমাদের শিখতে হবে। দেখো x সমান 3 + 2√2 হলে √x + 1/√x কত? দেখো এখানে 2√2 মানে কি, সূত্রে যদি 2 ধরি, a যদি √2 ধরি আর b যদি 1 ধরি, তাহলে কি √2 হোল স্কয়ার করলে 2 হবে। দেখো এখন 2 + 1 যদি করি 3 হয়ে যাচ্ছে। তাহলে কী হবে, কী করছি দেখো। তাহলে x সমান সমান 3 + 2√2, তাহলে সেটা ইকুয়াল টু কী হয়, আমি যদি এখানে 2 + 1 করে দিই, দেখো কী হবে, অঙ্কটা হচ্ছে এখানে যদি √2টাকে পাবো কি, √2 হোল স্কয়ার করলে কিন্তু 2 পাবো, বুঝা গেল? এটা করলাম। তাহলে x স্কয়ার প্লাস 2 × √2 আর কিন্তু 1 ফেলছি, এই যে 1 আছে, এটা 1 স্কয়ার, বোঝা গেল? জাস্ট ট্রিক্স এগুলো ধরে তোমাকে অঙ্ক করতে হবে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হলো, তাহলে √2 + 1 হোল স্কয়ার, কার মান পেলাম, x এর মান পেলাম। তার √x দরকার আমার, তাহলে অতএব √x সমান সমান √2 + 1 হোল স্কয়ার। তাহলে উভয়কে বর্গমূল করে পেয়েছি। তা √x দরকার আমার। তাহলে এখানে দেখো √2 + 1 স্কয়ার দুটো আছে, তাহলে একটা আনতে হবে, সেটা হচ্ছে √2 + 1। তাহলে √x এর মান কত বলেছে, √2 + 1, তাহলে 1/√x দরকার। তাহলে 1/√x করি, সমান সমান 1/√2 + 1। দেখো নিচে হর নিরসন করবো, করণ নিরসন কীভাবে করছি দেখো। তাহলে 1, এখানে √2 + 1 আছে, এখানে √2 - 1 করবো। সবসময় হরের ক্ষেত্রে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র আনতে হয়। তাহলে এখানে যখন √2 - 1 একটা আনছি, তাহলে এখানে আনতে হবে √2 - 1, বুঝতে পারছো? এইভাবে করতে হয়। তাহলে এখানে কত হচ্ছে √2 - 1, আর এখানে কত হচ্ছে a স্কয়ার মানে b স্কয়ার, তার মানে হচ্ছে √2 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে √2 - 1, আর এখানে কত হচ্ছে 2 - 1, তাহলে এখানে পাচ্ছি √2 - 1, নিচে 1টা থাকবে না, √2 - 1। তাহলে পেয়ে গেলাম, মানটা পুট করে দেবো। তাহলে অতএব √x + 1/√x সমান সমান x এর মান √x কত হচ্ছে, √2 + 1, এটা রাখলাম, প্লাস 1/√x কত বেরোলো, √2 - 1। বার করি, √2 + 1 প্লাস √2 - 1, তাহলে প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে এখানে 2√2 হচ্ছে। এটা হচ্ছে আনসার, বুঝতে পারছো? একদম
শুধু ট্রিক্স ধরে অঙ্ক করতে হবে। এখানে যদি সরাসরি এখানে পুট করে দাও অনেক বড় হয়ে যেতে পারে, তো এইভাবে করে তোমাকে অঙ্কটা করতে হবে। 2 নম্বরের অঙ্কটা আশা করছি বুঝে গেছো। এইবার চলো জ্যামিতি পোর্শন 3 নম্বরের দাগে কি বলছে দেখি। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল রেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে। এডি ইস টু বিডি সমান সমান 3:5 হলে ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল ইস টু ত্রিভুজ সিডি এর ক্ষেত্রফল কত? তাহলে এবিসি ত্রিভুজ একটা আঁকি। 3 নম্বর, এবিসি ত্রিভুজ আঁকছি। বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এই যে বিসি বাহুর একটা সমান্তরাল সরলরেখা, এটা সরলরেখাটি, সেই সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করছে। তাহলে এটা ডি বিন্দুতে, এটা ই বিন্দুতে ছেদ করছে। এডি ইস টু বিডি 3:5 বলে, এডি ইস টু বিডি, তাহলে এডি ইস টু বিডি, এখানে এডি যদি 3 হয়, বিডি কত হচ্ছে 5। তাহলে ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ সিডি এর ক্ষেত্রফল, সিডি এর ক্ষেত্রফল বের করতে গেলে কী করতে হবে? এইটাকে আমাকে যোগ করতে হবে, এটাকে আমাকে যোগ করতে হবে, সিডি এর ত্রিভুজটা পাবো, এডি ত্রিভুজ এবং সিডি ত্রিভুজটা পাবো। তাহলে আগে যোগ করে নেবো, যে সিডি যোগ করলাম। তাহলে লিখবো কি? লিখবো যেহেতু বিসি সমান্তরাল ডি, অতএব থ্যালাসের সূত্র আছে, থ্যালাসের সূত্রানুযায়ী কী হবে? যে ত্রিভুজের অপর দুটি বাহুর যে সমান্তরাল সরলরেখা ভাগ করে দিচ্ছে তাদের সমানুপাতে বিভক্ত করছে। তাহলে সেই অনুযায়ী কী লিখব? যে এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি, সেটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 3/5। তাহলে এটাও 3 হবে, এটাও 5 হবে। তাহলে সেই সূত্র অনুযায়ী বিসি সমান্তরাল যদি ডি হয়, তাহলে অপর দুই বাহুকে যে সমান্তরাল সরলরেখা ভাগ করে দিচ্ছে তারা সমানুপাতে বিভক্ত করবে, বিভক্ত করেছে। তাহলে এইবারে দেখা যাচ্ছে যে আমার দুটো ত্রিভুজ পাচ্ছি, এডিই ত্রিভুজ, এডিই ত্রিভুজ। তাহলে এ দিয়ে আমার ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্র কী জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো এইডি ত্রিভুজের ভূমি কত? এই, উচ্চতা কত? ডিই। তাহলে সেখানে লিখব কি? এ ডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি কোণটা এই ইন্টু উচ্চতা কোণটা ডিই। তাহলে হাফ ইন্টু এইটা কত? 3 ইন্টু ডিই নেই, ডিটা রাখলাম। আবার কি বলেছে? সিডিই। তাহলে ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সিডি এর ভূমি কোণটা সি, তাহলে সিই ইন্টু উচ্চতা কোণটা, উচ্চতা হচ্ছে ডিই, ডি রেখে দিই। তাহলে কোনটা? হাফ ইন্টু সি কত? 5 ইন্টু ডিই। বোঝা গেল? হাফ ইন্টু সি ইন্টু ডিই। তাহলে অতএব দুটি অনুপাত কত? তাহলে লিখব যে এ ডিই ডিভাইডেড বাই ত্রিভুজ সিডিই, অনুপাত থেকে আমি ভগ্নাংশ আনতে পারি, তাহলে সেটা লিখে দিই সমান সমান কত হচ্ছে? তাহলে হাফ ইন্টু 3 ইন্টু ডিই, আর এখানে কত হচ্ছে? হাফ ইন্টু 5 ইন্টু ডিই। তাহলে দেখো এখানে কেটে যাচ্ছে, হাফ হাফ, ডিই কেটে গেল, সমান সমান 3/5। এখানে যাই আমরা মান এখানে দিই না কেন, ক্ষেত্রফলটা কিন্তু এই অনুপাতের সঙ্গে সমান হয়। সেই জন্য যখন আমাদের শর্টকাট 1 নম্বরে যখন অঙ্ক দেয় তখন কী হয়? যে সমান্তরাল বাহু দিয়ে দিল এবং তাদের অনুপাত দিয়ে দিল, তাহলে ক্ষেত্রফল অনুপাত কত হবে? তাহলে সমানুপাতে যে অনুপাতে বিভক্ত করতে সেটাই হবে ক্ষেত্রফল অনুপাত। এখানে তাই প্রমাণ হয়ে গেল। আশা করছি তোমরা বুঝে গেছো।
4 নম্বরে দেখো, 4 নম্বরও একটা জ্যামিতি কিন্তু 2 নম্বরে দুটো পড়ে, জ্যামিতি থেকে দুটো করতে হবে। 4 নম্বরে তা দেখো, এবিসি ত্রিভুজ একটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে। এপি 4 সেমি, বিপি 6 সেমি, এসি 12 সেমি হলে বিসি কত? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, টেস্ট পেপারে প্রায় ঘোরাঘুরি করে, সুতরাং পরীক্ষার জন্য তোমাদের ভেরি ভেরি এটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো তাহলে আগে একটা ত্রিভুজ এঁকে নিই, তার মধ্যে বৃত্তটা আঁকবো। বৃত্তে পরিলিখিত, তাহলে এবিসি আঁকা যাই হোক না কেন তোমাকে বোঝাতে হবে এবিসি একটি বৃত্তকে পি কিউ আর, তাহলে এটা পি, এটা কিউ, এটা আর বিন্দুতে ছেদ করে, আর ও হচ্ছে তোমার কেন্দ্র। এইবারে যদি এটা যোগ করে দিই, ওপি, ও কিউ, ও আর, ওপি, ও কিউ, ও আর, এটা যোগ করে দিলাম, যদিও কাজে লাগবে কিনা জানি না, তবু যোগ করে দিলাম। আঁকাটা কেমন যেন লাগছে, যাই হোক আঁকা যাই হোক, বৃত্তটা বুঝে নাও। এপি সমান 4 সেমি, বিপি সমান 6 সেমি, আর এসি সমান 12 সেমি। ঠিক আছে, তাহলে বিসি সমান কত? এইটা সমান কত? এইটা এঁকে নিলে তোমার সামনে রইল। এবার তোমাকে অঙ্কটা করতে হবে। স্পর্শকের ধারণা আছে যে একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শ অঙ্কন করা হলে দুটি স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়। সেই কনসেপশনসে কাজে লাগাবো। দেখো এখানে লিখব যে বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তের উপর এপি ও এ আর দুটি স্পর্শক। তাহলে স্পর্শ দুটি সমান বলেছি, তাহলে অতএব এপি ইজ ইকুয়াল টু এ আর সমান 4 সেমি। এটা হলো, তাহলে এপি যদি 4 হয় এ আরও 4 হচ্ছে, এই নিয়ম অনুযায়ী, এই তথ্য অনুযায়ী। তাহলে এ আর যদি 4 হয়, পুরোটা যদি 12 হয়, তাহলে আর সি কত হচ্ছে? 8 সেমি। তাহলে এখানে লিখে দেবো অতএব আর সি সমান এসি মাইনাস এ আর। এ আরটা কত? এসি কত? 12 বিয়োগ এ আর কত হচ্ছে? 4 সেমি, সমান 8 সেমি। বোঝা গেল? আর সি সমান 4 সেমি। আবার ওইভাবে লিখব বহিস্থ বিন্দু সি থেকে দুটি স্পর্শক। তাই লিখব বহিস্থ বিন্দু সি থেকে বৃত্তের উপর, একই কথা লিখি, বৃত্তের উপর সি আর ও সি কিউ দুটি স্পর্শক। অতএব সি আর ইজ ইকুয়াল টু সি কিউ ইজ ইকুয়াল টু, সি আর এর মান কত বেরিয়েছে? 8 সেমি। ঠিক আছে, আবার বি বিন্দু থেকে আবার করি। তাহলে এখানে সি আর কত পেয়েছি? না, সি আর সমান সি কিউ কত পেলাম? 8 সেমি। এবার আবার বহিস্থ বিন্দু বি আছে, তাহলে বহিস্থ বিন্দু বি থেকে বৃত্তের উপর সি আর, তাহলে এখানে কত কোন কী স্পর্শ আছে? বিকিউ এবং বিপি স্পর্শ। বিপি ও বিকিউ দুটি স্পর্শক। অতএব বিকিউ ইজ ইকুয়াল টু বিপি সমান 6। আমার চেয়েছে কি? বিসি। তাহলে অতএব পেয়ে গেছি মান। অতএব বিসি ইজ ইকুয়াল টু বিকিউ প্লাস কিউসি। বিকিউকে এখন পেলাম 6, আর কিউসি আগে কত পেয়েছি? 8। তাহলে কত হচ্ছে? 14 সেমি। বোঝা গেল? বহিস্থ বিন্দু থেকে এই ধারণা নিয়ে আমি এইভাবে
অঙ্কটা করলাম। আশা করছি অঙ্কটা সহজ আছে, বোঝা অসুবিধা হওয়ার কথা নয়, তোমরা অবশ্যই এটা বুঝে গেছো। এবারে এই ভিডিওর 5 নম্বর অঙ্কটা দেখো। এই ভিডিওর 5 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 5 নম্বর অঙ্কটা দেখো, a প্লাস বি ইকুয়াল 90 ডিগ্রি হলে 1 প্লাস 2 সাইন এ ইন্টু সাইন বিকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। তাহলে a প্লাস বি সমান সমান 90 ডিগ্রি। এখানে আমি লিখতে পারি a সমান সমান 90 ডিগ্রি বি, বা বি সমান সমান 90 ডিগ্রি মাইনাস এ, যে কোনো আমি লিখতে পারি। তাহলে এখানে ধরি, তাহলে অর্থাৎ বি সমান সমান লিখি, বি সমান সমান 90 ডিগ্রি মাইনাস এ, এটা করে রাখলাম। এবার অঙ্কে চলে আসি, 1 প্লাস 2 সাইন এ ইন্টু সাইন বি। তাহলে 1 প্লাস 2 সাইন এ ইন্টু বি এর জায়গায় কী লিখবো, সাইন, তাহলে সাইন ইন্টু বি এর জায়গা 90 ডিগ্রি মাইনাস এ। এরপরে কী করতে পারি, তাহলে 1 প্লাস 2 সাইন এ ইন্টু এটা কস এ লিখতে পারি, কারণ আমরা কি জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হয়, কস থিটা, তাই না? সেই জায়গাটা সেটা এনেছি। তাহলে এইবার আমরা কি করব, আমি 1-এর সূত্রটাকে জানি কি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা জানি আমরা। তাহলে এইটা সেটা ফেলি। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা কী আছে, এ আছে, তাহলে এ ফেলবো। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস 2 সাইন এ ইন্টু কস এ। তাহলে এবার সূত্র দেখো, পূর্ণ বর্গাকারে কেন প্রকাশ করছে দেখো। এখানে কি আছে, সাইন এ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সাইন এ ইন্টু এটা কস এ প্লাস কস এ হোল স্কোয়ার। বুঝতে পারছো, এটা কস এ হোল স্কোয়ার করলাম, সাইন এ হোল স্কোয়ার করলাম, 2 ইন্টু সাইন এ। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র চলে এলো। তাহলে লিখবো সাইন এ প্লাস কস এ হোল স্কোয়ার। এটা হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করলাম। খুব ট্রিকি অঙ্ক, এগুলো বুঝে নিতে হবে, বুঝতে হবে, সূত্রগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এবার নেক্সট অঙ্ক 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর দাগে অঙ্ক নিচে হয়ে যাবে। এই ভিডিওর শেষ অঙ্ক, এই বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি, একটি বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি, ওই বৃত্তে 15 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তমান কত। দেখে একটা বৃত্ত আঁকছি, কেন্দ্র ব্যাসার্ধ বলে 6 সেমি, তাহলে বৃত্তচাপ বলেছে। তাহলে এখানে একটা আঁকি, এর একটা আঁকি, এখানে একটা, আচ্ছা। তাহলে এটা চাপ এ ও বি, তাহলে এ বি একটা চাপ, 15 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, এটা তাহলে 15 সেমি, আর ব্যাসার্ধ 6 সেমি। ব্যাসার্ধ মানে ও যদি কেন্দ্র হয়, ও বি একটা ব্যাসার্ধ 6 সেমি, আর ওই একটা ব্যাসার্ধ 6 সেমি। তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে বৃত্তে, তাহলে কেন্দ্রে এখানে সব সময় কিন্তু বৃত্তমান উৎপন্ন করে, মানে রেডিয়ান কোণ তৈরি করে। তা ধরি এখানে থিটা কোণ তৈরি করছে, থিটা রেডিয়ান, থিটা মানে রেডিয়ান কোণ উৎপন্ন করছে। একটা সূত্র জানি আমরা, যে বৃত্তচাপ যদি এস হয়, বৃত্তচাপ যদি এস হয় আর ব্যাসার্ধ যদি আর হয়, আর কোণ যদি থিটা হয়, তাহলে সূত্র আছে কি, তাহলে সূত্র আছে, তো অতএব এস ইজ ইকুয়াল টু আর, এস ইজ ইকুয়াল টু আর থিটা, এই সূত্রটা আমরা জানি। সেই মানটা পুট করে দেব। তাহলে বা এস কত হচ্ছে 15, আর কত 6 ইন্টু থিটা, থিটা চেয়েছে। তাহলে অতএব থিটা সমান সমান 15/6, 3 × 5 = 15, 3 × 2 = 6, তাহলে 5/2 রেডিয়ান। এখানে সবসময় রেডিয়ান কোণ উৎপন্ন করে, যদি ডিগ্রিতে থাকে রেডিয়ানে তোমাকে কনভার্ট করতে হবে। আশা করছি এই 6টা অঙ্ক তোমরা বুঝে গেছো, এবং ভিডিওটা যদি তোমাদের প্রথমবারে বুঝতে অসুবিধা হয়, তাহলে আরেকবার ভিডিওটা চালিয়ে দেখো,
অবশ্যই তোমরা বুঝে যাবে। যদি ভিডিওতে তোমরা নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, এবং যদি প্রয়োজনীয় মন্তব্য থাকে তাহলে কমেন্ট সেকশন গিয়ে মন্তব্য করো। আর যদি বিস্তারিত কিছু জানার থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 6290098265। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে তোমরা প্রয়োজনে মেসেজ করবে, প্রয়োজনে অঙ্ক জানাবে, আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত।